আজকে আমি চুড়িদার কাটিং এন্ড স্টিচিং করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। তো আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে দিদি চুড়িদারের কাটিং আর এন্ড স্টিচিং এর ভিডিওটা দেখাবে। তো আমি সময় পাইনি, প্রচুর চাপ ছিল বিয়ে বাড়ির, তাই আমি সময় পাইনি ভিডিও দিতে। তো আমি আজকে ভিডিওটা দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি চুড়িদারটা সামনের দিক আর পিছনের দিকটা আমি আলাদা করে নিয়েছি। এরপর আমি সামনের ডিজাইনটা খুলে নেব। তো ওপেনার দিয়ে আমি আস্তে আস্তে সামনের ডিজাইনটা খুলে নিচ্ছি। খুব আস্তে আস্তে করে খুলবে, কারণ বেশি টানাটানি করলে চুড়িদারের পিসটা ছিঁড়ে যেতে পারে। তো কাটিং এর আগে তোমরা সবসময় আয়রন করে নেবে। তো আমি এটা এখন আয়রন করছি না, পরে করে নেবো, আমার একটু তাড়া আছে এটা। তো তোমরা সবসময় আয়রন করে নেবে। এবার আমি সমান করে নিচ্ছি। চুড়িদার পিসটা সমান করে নিয়ে এবার আমি ডিজাইন, নিচের দিকে ডিজাইন দেওয়া আছে, তো ডিজাইনের দিক থেকে আমি প্রথমে মাপটা নেব। নিচের দিক থেকে নিচের দিক থেকে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। ঝুল যা থাকবে এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর আমি পুট নিয়ে নেব উপর দিকে। পুট যা থাকবে তার হাফ নেব। পুট 14 আছে, হাফ নিয়ে নিয়েছি 7। এরপর আমি আরমহল নামাচ্ছি, 7 নামাচ্ছি। এরপর আমি চেস্টের মাপ এখানে নিয়ে নেব, যেখানে আরমহল শেষ হচ্ছে সেখানেই আমি চেস্টের মাপ নেব। চেস্ট যা আছে 4 দিয়ে ডিভাইড করে নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপর আমি কোমরটাও 7 ইঞ্চি নামিয়ে কোমরটা নিয়ে নেব। কোমর যা আছে 4 দিয়ে ডিভাইড করে যা বেরোবে সেটা নেব, নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নেব। এরপর আমি 6 নামাবো। 6 নামিয়ে এখানে আমি হিপের মাপ নেব। হিপ যা আছে 4 দিয়ে ডিভাইড করে নিয়ে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে এবার আমি সোজা লাইনটা টেনে দেবো। এরপর আমি কোমরটা, এই হিপটা আর নিচেরটা আমি মেপে সমান করে দেখে নিলাম। এরপর আমি বগলটা শেপ দেবো 1.5 ইঞ্চি। কোণ থেকে 1.5 ইঞ্চি দাগ মেরে বগলটা শেপ দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি কেটে নিচ্ছি। এরপর আমি পিছন পাটটা কাটবো। পিছন পাটটা আমি সামনের পাটটা ফেলে আমি ওর মাপে কেটে নিচ্ছি। এরপর আমি সামনের পাটটা পিছন পাটে বসিয়ে আমি কেটে নিচ্ছি। নিচের দিকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তোমাদের কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি বগলটা শেপ দেবো, সামনের দিকে বগলের শেপ দেবো যাতে কুঁচকে না থাকে। তাই আমি 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে কোনটা বগলের শেপটা আবার দিয়ে দিলাম। এরপর আমি সামনের গলার ডিপটা কেটে নিচ্ছি। সামনের গলার ডিপটা আমি 7.5 নিচ্ছি, ওপর দিকে আমি 3 নিয়েছি আর ডিপটা আমি 7.5 নিয়েছি। নিচের দিকেও আমি 3 নিচ্ছি চওড়াটা। এরপর সোজা একটা লাইন টেনে দেবো। সামনের ডিজাইনটা সুইট হার্ট ডিজাইন করছি। ডিজাইনটা আমি কেটে নিচ্ছি। এরপর আমি পাইপিং লাগাবো। তো প্যান্টের যে কাপড়টা বাঁচবে সেই কাপড়টা দিয়ে আমি পাইপিং তৈরি করে নিয়েছি। তো এটাই প্যান্টের কাপড়টা দিয়ে পাইপিংটা তৈরি করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, কম্বিনেশন হয়ে যাবে। তো এরকম দড়ি কিনতে পাওয়া যায় সরু, তো দড়ি ভেতরে ঢুকিয়ে আর পাইপিংটা তৈরি করে নিতে হবে ছিটটা দিয়ে, প্যান্টের ছিটটা দিয়ে। এরপর আমার পাইপিংটা তৈরি করা হয়ে গেছে, পাইপিংটা লাগানো হয়ে গেছে। এরপর আমি কোণগুলোকে একটু করে কেটে দেব যাতে পাইপিংটা ঘুরে সুন্দরভাবে সেলাই করা যায় উল্টে। এরপর আমি মুড়ে দিচ্ছি। দেখো পাইপিংটা কত সুন্দর হয়েছে। এরপর আমি মুড়ে দিচ্ছি। তোমার পাইপিংটা মোড়া হয়ে গেছে। এরপর আমি পিছনেরটা কেটে নেব। তো পিছনেরটা আমি চওড়াটা 3 নিয়ে নিয়েছি, ওপর দিকেও 3 নিয়েছি, নিচেও 3 নিয়েছি, ডিপটা আমি 8 নিয়ে নিয়েছি। পিছনটা রাউন্ড করে দিচ্ছি। পিছনের পাটটাও কাটা হয়ে গেছে। এরপর আমি পিছনটাও আমি পাইপিং দিয়ে দিচ্ছি।
এখানে আমি দড়ি লাগাবো পিছনে, তো 3 ইঞ্চি নিচে আমি দড়িটা লাগাবো। দড়িটা সবসময় পাইপিং এর ভেতরে দিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে, পাইপিং এর ভেতরে থাকলে দেখতে ভালো লাগবে। এরপর আমি কাঁধটা জুড়ে নেব। তো ভালো করে লক্ষ্য করো, একটা আমি পাইপিং সেলাই করে নিয়েছিলাম, আর একটা পাটের পাইপিংটা আমি সেলাই করিনি। তো এরপর আমি কাঁধটা জুড়বো। পিছন পাটের পাইপিংটা খোলা আছে। এরপর আমি কাঁধটা জুড়ছি, দেখো ভালো করে। কাঁধটা জোড়া হয়ে গেছে একদিকে, দেখো কত সুন্দর হয়েছে। এবার দ্বিতীয়টাও আমি সেম ভাবে যেদিকটা খোলা আছে সেদিকটা আমি ভাঁজ করে নিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখো পাইপিংটা কত সুন্দর লাগছে। তো সেলাই করা হয়ে গেছে। এরপর আমি যেটা খোলা ছিল সেটা আমি সেলাই করে নিচ্ছি, যেদিকটা খোলা ছিল। সেলাই করে নিয়ে কাঁধের দিক থেকে আমি চাপ সেলাই দিয়ে বার করে নিলাম। এরপর আমি হাতাটা লাগিয়ে নেব। তো হাতাটা আমি অন্য ভিডিওতে কাটিংটা দেখিয়ে দেব। তো হাতার সামনের দিকটা আমি কাঁধ থেকে তোমাদের দেখাচ্ছি। কাঁধ থেকে প্রথমে মিডিল করে হাতাটাকে সমান করে শেষের দিকে নিয়ে গিয়ে তারপরে স্টার্ট করবে সেলাই করা। তো হাতাটা লাগানোর সময় বেশি টানাটানি করবে না, তাহলে হাতাটা বেড়ে যাবে। হালকা হাতে সেলাইটা ঘোরাবে সুন্দর করে। হাতা লাগানো হয়ে গেছে। এরপর আমি সামনের ডিজাইনটা লাগাবো। সামনের ডিজাইনটা লাগানোর সময় সমানভাবে মিডিল করে নিতে হবে। সামনের দিকটা মিডিল করে আমি দাগ দিয়ে দিলাম। এরপর আমি মিডিল করে বসিয়ে পিন আপ করে নিচ্ছি। তো সুন্দর করে মিডিল করে বসিয়ে সেলাই করতে হবে যাতে না বেঁকে যায়। তোমরা আর কিসের ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার। মাঝের মধ্যে কাজের চাপ চাপ এসে যায়, তাই ভিডিও ছাড়া হয় না। তো সরি, অনেকদিন আগে আমাকে কমেন্টটা করেছিল। তো আমি এখন সময় পেলাম ভিডিওটা ছাড়ার। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এবার ভিডিও ছাড়ার। কারো কারো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি ভালোভাবে বুঝিয়ে দেবো কোথাও অসুবিধা হলে। এরপর আমি ফিটিংসটা করে নিচ্ছি। হাতার যেটা মাপ থাকবে তাকে তাকে 2 ভাগ করে নিয়ে নেব। এরপর আমি চেস্টটা নিয়ে নিচ্ছি। চেস্ট যা থাকবে তাকেও 2 ভাগ করে নিয়ে বগলের কাছে দাগটা দিয়ে দেব। তোমরা যদি কেউ সেলাই শিখতে চাও, আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, আমাকে কন্টাক্ট করে নিতে পারো। সুন্দরভাবে সেলাই শেখানো হয়। 6 মাসের কোর্স। কোর্সে বেসিক টু অ্যাডভান্স থাকবে। তো এরপর আমি কোমরের মাপটা দিয়ে দিয়েছি। এরপর আমি হিপের মাপটা দিয়ে দিয়েছি। হিপও যা থাকবে হাফ নিয়ে নেব। কোমর যা থাকবে হাফ নিয়ে নেব। নিয়ে আমি সোজা লাইনটা টেনে দেব। একদম হিপেতে আমি লাইনটা টেনে দেব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। হাতার মুহুরি যা থাকবে
হাফ করে নেব, নিয়ে সোজা লাইনটা টেনে নেব। এরপর আমি দাগের ওপর দিয়ে সেলাইটা করে নেব। আমি একদম হিপ পর্যন্ত সেলাই করে নিলাম, হাতা থেকে একদম হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি। দ্বিতীয় দিকটাও সেম ভাবে সেলাই করে নেব। আর বগলটা সব সময় সমান রাখবে, বগলটা যেন উঁচু নিচু না হয়ে যায়, অসমান না হয়ে যায়, সমান করে রাখবে। সাইডের কাপড়টা এক্সট্রা অল্প অল্প করে কেটে ফেলে দেবে সমান করে। এরপর আমি চুড়িদারের সাইডটা পাশটা আমি সেলাই করে নেব। প্রথমে আমি হিপটা দেখে নেব মেপে কতটা আছে, তো 1.25 আছে হিপ। তারপর নিচেরটা আমি সেম ভাবে দাগ দিয়ে দেব 1.25 দিয়ে আমি এটাকে ভাঁজ করে দাগ দিয়ে নেব। এই জায়গাটা অনেকে বুঝতে পারে না, তো ভালো করে দেখে নাও। সমান করে আমি হিপ থেকে একদম নিচে পর্যন্ত সমান করে নিলাম। একটু কাট দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারা যায়। এরপর আমি ওই কাট বরাবর ভাঁজ করে নেব, দুটো ভাঁজ করে নিলাম। নিয়ে আমি একদম ভাঁজ থেকে সেলাই করে, নিচে থেকে সেলাই করে ওপরে দিকে হিপ পর্যন্ত চলে যাব। সেলাইটা কাটা থেকে একটু উপর দিকে তুলবো, একটু উপর দিকে তুলে আবার চোঁচটাকে আমি ঘুরিয়ে নিলাম। কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আবার দ্বিতীয় দিকটা আমি ওরকম দুভাঁজ করে একদম নিচের দিকে দুভাঁজ করে একদম নিচের দিকে চলে যাব সেলাই করে। যেখানে আমার দাগ ছিল সেই দাগ পর্যন্তই আমি ভাঁজ দেবো, তার বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, তাহলে অসমান হয়ে যাবে। তো দেখো এই জায়গাটা কত সুন্দর চার চৌকো টাইপের হয়েছে। তো এরকমই সেলাইটা করলে তবে এরকম চার চৌকো টাইপের এরকম সুন্দর হবে। এরপর আমি আর একটা সেলাই দিয়ে দেব, পাশ দিয়ে আমি আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। আর একটা সেলাই যখন আমি নামাবো পাশ দিয়ে দেব, তখন হিপের জায়গাটা আমি ওপর দিয়ে নিয়ে চলে যাব, পাশ দিয়ে আর নিয়ে যাব না। এরপর আমি সেম ভাবে দ্বিতীয় দিকটাও সেলাই করে নেব। দ্বিতীয় দিকটা আমি পিন আপ করে নিচ্ছি, যে দিকটা আমার হয়ে গেছে সেলাই সেই দিকটা আমি পিন আপ করে নিলাম। নিয়ে আমি সমান করে দ্বিতীয় দিকটাও মুড়ে নেব। অসমান কাপড় থাকলে কেটে ফেলে দেব। চুড়িদারটা আমার একটা বান্ধবীর, তো চুড়িদারটা হওয়ার পরে আমি একটু পরে দেখাবো তোমাদের, দেখবে লাস্টে। তো এটাও সেম ভাবে আমি সেলাই করে নেব, দুভাঁজ করে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর নিচের দিকটা আমি পিছনের দিকটা আমি মুড়ে নেব। দাগ দিয়ে দিলাম সমান ভাবে, দিয়ে আমি যতটা দাগ দিয়েছি সেই ততটার মধ্যেই আমি মুড়বো। তো দুভাঁজ করে নিলাম। পিছনের নিচের দিকটা আমি মুড়ে নিচ্ছি। এরপর আমি সাইডে একটা করে সেলাই দিয়ে দেব।
চারিদিকটা আমি সাইডে একটা করে সেলাই দিয়ে দিচ্ছি, দেখে নাও। একদম আমি শেষে গিয়ে ছাড়বো। কোনো জায়গায় সেলাই কাটবো না, একদম শেষে গিয়েই থামবো আমি। তো চার সাইডটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। চার সাইডটা এইভাবে সেলাই করে নিলে সুন্দর লাগে দেখতে। তোমার সেলাই করা হয়ে গেছে চার সাইডটা। তো এরপর দেখো চুড়িদারটা আমার তৈরি করা হয়ে গেল পুরো। দেখো সমানভাবে সেলাইটা হয়েছে, কোনো দিকে অসমান নেই। এরপর দেখো আমি পরেছি চুড়িদারটা, কেমন লাগছে বলো। এটা আমার একটা বান্ধবীর চুড়িদার, আমার একটু ঢিলা হয়েছে। তো টাটা বাই বাই, এই পর্যন্তই। ভালো থেকো সবাই।